এ যেন এক নতুন বাংলাদেশ দেখতেছি আমরা। তো দেশ স্বাধীন হওয়ার পর আমরা এই প্রথম জাতীয় স্মৃতিসৌধে আসলাম। তো এইখানেও টাকা নাই, কিন্তু সিরিয়ালটা প্রায় ট্রেন গাড়ির মতো, বুঝছেন? এইখানে বিক্রি লাগে রাস্তাঘাট অবশ্যই। তো আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, কেমন আছেন আপনারা? তো এখন যাচ্ছি আমরা ব্যাংক থেকে টাকা তোলার জন্য। তো আমরা ট্রাই করছিলাম এর আগে তোলার জন্য কালকে, তো আমরা টাকা তুলতে পারি নাই, যে কোনো কারণে টাকা শেষ হয়ে গেছে গা। আমি হাবিব ইউনুস আজকে যাচ্ছি হচ্ছে বটতলা সেনাবাহিনী এরিয়ার ভিতরে। তো দেখি ওখানে যাই টাকা পাই কিনা। তো শুক্রবার আছে যেহেতু নামাজ পড়ে বেরিয়ে পড়ছি, আর নামাজ পড়ছে কিন্তু নামাজ যাই হোক। তো যাওয়া যাক এবং দেখি কপালে কি আছে, টাকা পাই কিনা। একটা কথা, এই দুটা লোক বুঝছেন অনেক কথা কয়, কিন্তু ক্যামেরা অন করলে এই দুটা লোকের মুখ দেয় বন্ধ হয়ে। এই একটা ফানি ম্যান ভিডিও বানাতে বাইরে লয়, ভিউ ভালো হয়েছে। এর আগে একটা ভিডিও করছিলাম আমার নিয়ে, ভালো দিয়ে ভিউ হয়েছে, 320 ভিউ হয়ে গেছে গা। জানি না আমি কি আছে, ভিউ হয়েছে ভালো, খুব জাদু আছে। তোর মাথা নষ্ট। তোমার বন্ধুকে আছে ডিওজি সাপ বলবা নাকি? আমি কইলে ইতিহাস ওই যে হাবিবের বন্ধু, এগুলো আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। ডিওজি সাহেব গেল ইউনুস। হাবিব একটা গাড়ি কিনছে জানেন আপনার, আপনার আগে বাইক কিনছিল, মাঠে দিয়ে দিচ্ছে, দান করছে মাঠে বাইক কিনে। তো এই ভিডিওটা আজকে আমি ছাড়বো। আজকে হচ্ছে শুক্রবার 9 তারিখ, আজকে ভিডিওটা আপলোড হইব। হাবিবের বাইক কিনছিল, ওই থাম্বনেল বানাইছি, হাবিবে দেখাই নেই এখনো, তো হাবিবের থাম্বনেলে দেখাই। তো প্রায় আমরা ব্যাংকের কাছে চলে আইছি, মানে এটা হচ্ছে সেনাবাহিনীর এরিয়া। তো এটার ভিতরে হচ্ছে এটিএম বুথ। তো দেখি কপালে কি টাকা পাই কিনা। তো দুটো ইতিম নিয়ে এসেছিল ওকে, কি টাকা পাই তাহলে তো ভালোই। ইউনুস টিট দিব, হাবিব টিট দিব। যেহেতু আমি টিট দিছি এর আগে হাবিবরে, ওরা ভিডিও করে নিয়ে, যেহেতু আমি ভিডিও করতে পারি না দুঃখিতভাবে। এখন যাবো টাকা তুলবো, টাকা তুলতে পারি অবশ্যই। তো হাবিব খাওয়াইব আমারে, আর ইউনুস তো খালি ফুসকে যাই হোক। এর কাছে আমি এই যে কথা কই, এই যে ব্লগিং এর করি, ভিডিওগুলো করি বুঝছেন। তো ভিডিওর কথা কওয়া খুব মুশকিল মানুষের সামনে। এই দুটা লোক আমার কি যে ভাবে আল্লাহ জানে, ভাবছে এবার আমি কথা বলতে পারবো না। যাই হোক, তুই তুই কিছু কথা কো ভাই। যাই হোক, ব্যাংকে চলে আসছি, ব্যাংকে যাওয়ার মধ্যে টাকা তুলতে পারি, তো তুললাম। তো সঙ্গে থাকেন। তো বটতলা আসলাম, বটতলা টাকা নাই, এখন যাচ্ছি পল্লী বিদ্যুতের দিকে। লইলাম, মনে হয় না পল্লী বিদ্যুৎ টাকা আছে, টাকা না পাইতাম না, ছিল না। যাই হোক, বড় ভাই বলছে পল্লী বিদ্যুৎ টাকা আছে, যাই যদি কপাল থাকে টাকা তুলতে পারবো, তুলতে পারলে তো সিরিয়াল থেকে কী করানো যাবো, সিরিয়াল থেকে তুলো লাগবো, সিরিয়াল খেলে কিছু তো করার নাই, টাকার দরকার। তো এখন যাচ্ছি পল্লী বিদ্যুৎ দিকে আমরা। তো বটতলা টাকা পাইলাম না, সেনাবাহিনী এরিয়ার ভিতরে টাকা নাই, এখন যাচ্ছি পল্লী বিদ্যুৎ। তো যাই, সঙ্গে থাকুন, দেখতে থাকি টাকা তুলতে পারি কিনা। তুলতে পারলে তো জিঙ্গালালা হুর হুর। তুলতে হলে কি করবা? ভাই ভাই এমার্জেন্সি লাগবে। আবার যায়। যাই হোক, সঙ্গে থাকেন, দেখতে থাকেন পুরো ভিডিওটা। এ যেন এক নতুন বাংলাদেশ দেখতেছি আমরা। তো রাস্তায় আইছিলাম টাকা তোলার জন্য। তো কিছু ভাই ব্রাদার দেখতেছি যে ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে। তো প্রথমত বাংলাদেশে পুলিশ নাই, তারা এখন ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে। তো মনে হয় নতুন একটা বাংলাদেশ দেখতেছি আমরা। তো এখানে অনেক বাইরা আছে, ট্রাফিকের কাজ করতেছে, যেহেতু পুলিশ নাই, পুলিশের কাজটা এই বাইরে করতেছে এখন। ইউনুস, তোমার এই বিষয়ে কোনো কথা আছে? কাজটা খুব ভালো হচ্ছে আমাদের লিগে, ভবিষ্যতে আমরা ভালো কিছু দেখতে পাবো। হাবিব, তোমার এই বিষয়টা কেমন লাগতেছে ভাই? যাই হোক, হাবিবের মনোভাবটা নাই বললো হয়, কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে। যেহেতু নতুন একটা বাংলাদেশ, স্টুডেন্টরা অনেক সুন্দরভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে, আর এই বিষয়টা খুব ভালো লাগলো আমার। আজ আসছি হয়তো ব্যাংকে, যাচ্ছি ব্যাংকের দিকে। আমাদের কপালে কি আছে দেখুন, আমি টাকা পাই কিনা। তো শুধু ছাত্ররা বললে ভুল হবে, আমাদের ভাইদের অনেক হুজুররাও আছে এইখানে, মাদ্রাসা ছাত্র বলা হয়, তারাও ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে। প্রতিটা স্থানে মানুষজন আছে, ছাত্র ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে। তো সাথে ছাত্র ভাই আছে, মানে মাদ্রাসার ছাত্ররাও কাজ করতেছে একসাথে। তো আমরা আমাদের ব্যাংকের সামনে চলে আইছি। তো সামনে টাকা তুলতে পারি কিনা দেখি। তো এখানে টাকা তুলতে পারলে তো অবশ্যই দেখাবো।
আর ব্যাংকের সামনে প্রচণ্ড ভিড়। ওই হচ্ছে ব্যাংক, তো ওইখানে প্রচণ্ড ভিড়, মনে হয় না টাকা তুলতে পারবো নাকি জ্ঞানদামি লাগছে, মানুষজন তো অনেক প্রচুর ভিড় দেখতেছি। আর আমি একা একা বকবক করতেছি, মানে কি হাবিবরে বলতে বলে কিছু বলে না, ইউনুসে কিছু বলতে বললে বলে না। আর মনে হয় যে কিছু একটা সমস্যা হয়েছে। এই যে প্রচুর পরিমাণ মানুষ, সেনাবাহিনী চলে আসছে এখানে দেখতেছি আমরা। সেনাবাহিনী আসার উদ্দেশ্যটা কি, মূলত ব্যাংকে টাকা নাই, তো এখন সেনাবাহিনী এখানে বলতেছে এখানে বীরক দরকার নাই, টাকা নাই যেহেতু আমাদেরকে বলতেছে চলে যেতে। তো মূলত আমাদের কপালটাই খারাপ, এখানেও টাকা নাই। এই হচ্ছে ডিজিটাল বাংলাদেশ, টাকা আছে কাটে কিন্তু টাকা তুলতে পারতেছি না। তো আমরা দুটা বুথে, মানে এর আগে 3টা বুথ, তো এর আগে যে বুথে গেছিলাম সেনাবাহিনী বলতেছিল যে ভাঙ্গাচোরা করে লাভ নাই, টাকা কালকে সকাল 10টার ভিতরে আসতে পারে। তো বলে দিয়েছে, তো ওখানে চলে আইছি। তো আরেকটা জায়গায় আসলাম, তো এইখানেও টাকা নাই, কিন্তু সিরিয়ালটা পুরো ট্রেন গাড়ির মতো, বুঝছেন। এখান থেকে সিরিয়াল পুরো লাইন, পুরাটাই সিরিয়াল। সারা মাস গাদাম তো খাটতে হইব, মাস শেষে টাকা জন্য কষ্ট করা লাগবে। আর টাকা নাই ভাই, অনেক জায়গায় তো আসলাম, এটা দিয়ে 3টা বুথে আসছি কিন্তু টাকা নাই, কি করার। আর হয়তো বা বাসা যাইতে লাগবো হাইটে হাইটে, এখন যে রিক্সা যায় মুহে টাকাও নাই। খিদে লাগছিল, আমের হাবিব 30 টাকা খাইলাম, ইনুস তো খাই নাই। যাই হোক, এরপর হাবিব আর ইউনুস বলতেছিল যে আমরা পল্লী যেহেতু আইসা পড়ছি, চলো আমরা নবীনগর যাই, দেখে আসি ওখানে টাকা আছে কিনা। আর হচ্ছে আমাদের স্টুডেন্ট ভাইরা যে ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছি সেটাও দেখে আসি। তো ভাবলাম ঠিক আছে, বিকাল টাইম যেহেতু তো চল যাই, দেখে আসি আর টাকা তুলতে পারি কিনা সেটাও খোঁজ খবর নিয়ে আসি। তো যাবো এখন আমরা নবীনগর, তো সঙ্গে থাকেন, দেখতে থাকেন পুরো ভিডিওটা কি করি আমরা। তো আজকে যদি আমি মিনাসে না আসতাম তাহলে তোমরা দেখতে পাইতাম না। তো ট্রাফিক নিয়ন্ত্রণ তো সুন্দরভাবে চলতেছে, রাস্তায় কোনো গাড়ি যানজট নাই। তো বাইরে অনেক সুন্দরভাবে ক্লিয়ার করতেছে রাস্তাঘাট, অবশ্যই তো অবশ্যই থাকবো অবশ্যই। তো এইখানে বড় বাইরে অনেক কাজ করতেছে এখানে, তো সারাদিনই কাজ করতেছে, সারাদিন কাজ করতেছে এখানে, সারাদিন। তো কষ্ট করে সারাদিন দেশের জন্য খাটনি করাটা মুখের বিষয় না। তো সবাই এই কাজটা পারে না, কিন্তু সবাই এই কাজটা পারে না, আর সবাই এইসব কাজ করতেও চায় না। তো বাইরে অনেক কাজ করছে, সারাদিনই কাজ করছে, মানে এরা হাবিব কিছু বলার নাই ভাই। তোমার বিষয়গুলি আমার খুব ভালো লাগছে, যে ভাইরা কাজ করতেছে, তো পুরা রাস্তা জুড়ে ভাইরা কাজ করছে, পুরো রাস্তা নিয়ন্ত্রণের মধ্যে আছে বাইকর। তো যানজটও নাই, রাস্তাটা পুরো ক্লিয়ার, পুরো রাস্তা জুড়ে স্টুডেন্ট, ট্রাফিক ক্লিয়ার আছে আর ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে। তো সারাদিনই এভাবে চলে, যদি এমন থাকে বাংলাদেশে মনে হয় না আর জাম লাগবো আর এত অ্যাক্সিডেন্ট হইব। স্টুডেন্ট চাইলে সব কিছু পারে, স্টুডেন্টরা চাইলে যে পারে না এরকম নয়, না স্টুডেন্ট চাইলে সব কিছুই পারে। প্রত্যেকটা বাইক সিগন্যাল দিয়ে আছে, যে হেলমেট না থাকলেও তার সিগন্যাল দিয়ে আছে। যে আজকে আমরা যেখানে আসছি সেটা হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ। তো দেশ স্বাধীন হওয়ার পর আমরা এই প্রথম জাতীয় স্মৃতিসৌধে আসলাম, আমি ইউনুস হাবিব। তো আজকে ডক্টর ইউনুস এখানে আসছিল সকালে, তো প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছিল। তো আজকে আমরাও এসেছি, তো এসেছিলাম টাকা তোলার জন্য নবীনগরে, তো টাকা নাই, তাই ভাবলাম যে আমরা এখানে আসি। তো এই হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ, তো স্বাধীনতার পর আমরা এখানে আসলাম। তো এর আগে আমরা অনেকবার এসেছি, কিন্তু আমরা এই ফার্স্ট টাইম স্বাধীনতার পর আসলাম। তো এই জাতীয় স্মৃতিসৌধ প্রথম না ভাই, স্বাধীনতার পর প্রথম, স্বাধীনতার পর প্রথম আইছি। যাই হোক, মানুষ ভাবতেছে আমরা এই প্রথম আছি, কিন্তু এই প্রথম না। তো এর আগে আমরা আসছি, কিন্তু দেশে স্বাধীন ঘোষণা হইলো আবার দ্বিতীয়বার, তো সেই জন্য বললাম যে প্রথমবার আসলাম। তো মানুষে ভুল বুঝতে পারছে, তো এখন ভাই ডাকছে ভাই প্রথম নাকি, প্রথম না, আমরা এই যুদ্ধের পরে প্রথম আসলাম। তো এই নুসো হাসতেছে, হাবিও হাসতেছে, আমার কথা শুই না, মানে কিছু বলতে পারতেছে না, আমারে কি আর কইবা, আমার তো নিজেও কইতে পারে না। তো এই জাতীয় স্মৃতিসৌধ। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিও কেমন লাগে সবচেয়ে কমেন্ট বক্সে জানিয়ে দিন। তো টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।